نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا
جاء أجلها والله خبير بما تعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. সবাই একবার অন্তর খুলে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصالهم. إن تابيع السبام يوما إلى أرض الحرام بلغ سلام روزة فيها النبي المحترم. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم. صلوا عليه وآله. من وجهه شمس الضحى من خده بحر الهمم من ذاته نور الهدى من كفه بدر الدجى
البادنا مجروحة من سيف هجر المصطفى بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم پیش نظر گنبد خضرائے حرمہم پھر پیش نظر گنبد خضرائے حرمہم پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی طور تجلی محراب نبی ہے کہ کوئی طور تجلی دل شوق سے لبرز ہے اور اکبہن میں دل شوق سے لبرز ہے اور اکبہن میں دلات رسول عربی کہنے کے بہترین دلات رسول عربی کہنے کے بہترین عالم ہے تو حضور کا زبان ہے نہ قلم ہے عالم ہے تو حضور کا زبان ہے نہ قلم ہے ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার প্রাণপ্রিয় অন্তরঙ্গ যুবক ভাইয়েরা, বিশেষভাবে অত্র এলাকার আমার সম্মানিতা প্রধানশীল মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আজ প্রায় 3 মাস খুবই ভালো, আজকে হঠাৎ করে বৃষ্টি, এটাও আল্লাহর রহমত। এই বৃষ্টি উপেক্ষা করেও সারাদিন থেকে আলোচনা চলছে, এখনো আপনারা আছেন, শেষ সময় প্রধান অতিথি আসবেন, অতিথি পর্যন্ত থাকবেন। এর জন্য আমরা যারা উপস্থিত হতে পারলাম দুনিয়ার যায় ঝামেলা কাজকর্ম ইত্যাদি সবকিছু পিছনে ফেলে দিয়ে, এই কারণে আমরা সবে অন্তর খুলে মন খুলে প্রাণ ভরে জুড়ে সুরে আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। তার কারণ হল শাবান মাসের শেষ, সামনে আসিতেছে রমজানুল মুবারক। এই মধ্যবর্তী সময়টা হল দোয়া কবুলিয়তের এক সময়। এই সময়টা যে আমরা সবাই কাজে লাগাইতে পারতেছি, জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, এই জন্য আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হলো জান্নাতের বাগান, আমরা সবাই হলাম জান্নাতের মেহমান। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ মাহফিল। এমনও মানুষ আছে
যে মানুষটা সে নিজেও জানে না আজকে এখানে বসছে আগামী কালকে যে কোন অন্ধকার কোন গালার ভিতরে কোন কবরের ভিতরে কোন অবস্থায় থাকবো আমরা নিজেও কেউ জানি না। এরকম নিত্যদিন ঘটতেছে কিনা? গত পরশুদিন আমার মাহফিল ছিল পূর্ব বাদেশ্বর। তখন যাওয়ার সময় মোবাইলে দেখলাম সকালবেলা নরুপাড়ার একজন যুবক মানুষ কুসাই ওখানে অ্যাক্সিডেন্ট করিয়া হাসপাতাল আছে। গতকালকে তো রনিকায় ছিলাম নয়াগ্রাম, ওখানে আসার পরে শুনলাম উনি মারা গেছেন। কালকে আসরের পরে জানাজার নামাজটা হয়েছে। যুবক মানুষ, এই ইয়ং যুবক ছেলেটা সে কি জানতো তার মনে গাড়ি করবে, বিদেশি হবে, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, কত কিছু করবে। এক সেকেন্ডেই তার সব আশা ধ্বংস হয়ে গেছে। এইভাবে শুধু এটা খালি তার নিনা আমরারও আছে, আমরারও আছে। এই কারণে নিজের ঘুরে নিজের দোষ নিজের না দেখিয়ে খালি আরো জনের দোষারুস্তা নিজের ঘুরে বানাইতাম পারছি না মানুষ, আর এখন পড়ারে খালি দোষ ইল্লা ওয়াই নিনা না। মরণের জিনিস যেইভাবেই আজ আমার খাই আপনার পড়ব আরেকজনের, এর বাদে আরেকজনের, ইলা প্রতিদিন গোটের নিনা না। ইয়া সাহিবি লা তাওতারির বিতানাউমি ফাল উমরু ইয়ানফাদু আন-নাইমু ইয়াজুল وإذا عملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول. কবি ও ভাই আইজ দেখ রায় আব্দুল্লাহর লাশ, আব্দুর রহমানের লাশ, আব্দুল করিমের লাশ, আব্দুল সত্তারের লাশ, আমিনা বেগমের লাশ, খাদিজা বেগমের লাশ, রহিমা বেগমের লাশ মানুষে খাদে উঠাইয়া কবরের দিকে নিয়ে যায়। এমনও হইব আগামীকালকে ইসলামদুলের মাঠে আমার রাস্তাও মানুষে কাঁধে উঠাইয়া আমার জানাজার সামনে লইয়া চোরামের মতো বিদায় দিলেই আমার এই বিদায় যখন হইব এর আগে একজোড়া পুঞ্জি লইয়া যাওয়ার দরকার আছে না? কবর গিয়া অন্তত তো কিছু লইয়াও যাইতাম না, কন্যা পুরা লইয়াও যাইতাম না। এক গল্পর মাঝে দেখছি ইউসুফ আলাইহিস সালাম দেখো কোন কিতাব আর হাদিস তো নেই না, গল্পত বই তো নেই। আল্লাহ পাকে জানেন কতটুকু গল্প তো বই না। ইউসুফ আলাইহিস সালাম যে যখন বাজারও নিয়ে তুলছ এখান তো জানেন না সবে মাতুল না আপনারা বাজারও তুলছেন না, বিক্রি হয়েছে না, তখন মানুষের কাস্টমার হলে গিয়া লাইন করছেন। আর ইটা কাস্টমার, এটা আমরা খালি আদা সাদা ফকির হল না, এটা খালি মিলিয়ন মিলিয়ন ডলার, কোটি কোটি ডলার হওয়া। এই ডলার হলে গিয়া লাইন করছেন। আর এক বেটিয়ে বুঝিল করছে কিনা ডিম চাইরালি বেটিল মুরগ ওর চাইরালি টেকা লইয়া গেছে যা লুটাইলা হয়ে যাও তো ইউসুফ নবীরে কিনতাম খানে কিন্তু কত টেকা লইয়া চাইরালি 450 টাকা আলোচনা হয় দেখি ইনো যে ইউসুফ নবী বিদায়ের কিতাব হচ্ছে সাল্লাত তুলিয়া ইউসুফ নবীর দিকে ইউসুফের দিকে দেখা 3 টাকা লইয়া অনুযায়ী দেয়নি। হইল আমি বিয়া করব না, তুই বিয়া কর। ইলা বেয়াফল মানুষও কিছু আছে না। আমি ছোটবেলা একবার আমার নানা বাড়ি তো হাজির হবো, তো একবার গরম লাগছে আর ছাত্রীগো পত্রিকা লইয়া যাইয়া আর গরমের কারণে কলর পানি ছাত্রীগো ভিজাইয়া রোলা দৌড়ছে ধরি আমি আমার যাইয়া। এমন সময় আমার মামা একজনে পাই দিত, নানা বাড়ির তো বেশি বাপর হালাইনটা হল। এখন করছেন কিতা জানেন, মামা একজনে হল আমাদের কিতা কইতা, আমাদের কইলে অবাক না ভাই তুমি বিয়া করো না, তোমার বাপ বিয়া করো।
যাওয়া মাঝে পর করছে না। বললাম কি করেছে মামা? বললে ওই যে পানিতে বুঝাইছো, আগে আসিল 1 গুণ গরম, এখন পানি গরম হয়ে ডাবল গরম হইব। এগুলা তো আসেনি না, বেআকলি মানুষে করেনি না করে না, এগুলা বহুত বেআকলি করে। আর একটা আছে আপনাদের ওলা বুদ্ধিমান, তার বুদ্ধির ফেসল লোকে ভাড়া যায় না। এক বেটায় তার বউরে বেটারে খবর, और তুমি हमारे कितना माया करो, भाई जाने जिला माया करो ना, बोले तो तुम्हारे भाई जाने कितना माया करो। बोले যে সময় বাবার বাড়ি যাই, কোনো মানে বেড়ানে যাই, এই সময় আমি তাকে আগে আগে আর আমার ভাই যান তখন করে করে, আর তোমার লোকে যতদিন গেলাম তুমি যাও আগে আগে আর আমার রাখো করে করে। আসলে তো যতটা আমার নকল যাইনি ঘর বাড়িতে বা তাই না আগে বউ করে, একটা বউ আগে আর তাই আর আত্মীয় খেল খবর লইয়া গেলে বাপ ভাই বা হে আগে মা বই পাটনি বাতি দিব ঠান্ডার আগে ওলা জানি মানুষ হে উঠিয়া হইলে বুদ্ধিমান আছিল তো হইল ওখান হইলেনি বাইজানে মায়া হল বুঝছত নানি তোর বাইজানে তোরে আগে দিয়া কুয়া বাঙ্গায় আর রাস্তা ক্লিয়ার ওবাদি টাইম যায়, আর আমি আগে কুয়া খাইয়া রাস্তা ক্লিয়ার করে দিই ওবাদি তুই আস। বহুত মানুষ বুদ্ধিমান হল আসলেন না, আর বহুত মানুষ আছে তারে মনে করবা আলুয়া, আসলে কিন্তু তার উত্তর প্রভোজা ইলা আসেন না। এখন ই বেঠিয়ে যেন ডিম চাইলে বেশি যার এইসব নবীদের রাত আলুয়া লাগে না, মাথুন না আলুয়া লাগে। এখন আলুয়া যখন লাগে বেটা যখন বেটিরে শিখাইল তুমি সামান্য হয় দেখা লইয়া যাইরা ইবা আর চাইল না, দেখো বেটির উত্তর পেয়েছি ডাক দেখো মানুষ এখানেও যত মানুষ ইসুফ নবীরে কিনাত গেছেন সবে তো আর কিনতে থাকবে না, যার 1 টাকা বেশি হইব ও এই দুদিন 10 কোটি হয়ে যাবো, 1 টাকা বেশি দাম হইব এই কিনবা, একজনে কিনবা, বাকি সব ফিরিয়ে যাইবা, 10 কোটি থাকলেও তো ফিরিয়ে যাইবা, তাই আমিও তো ওরা ফিরিয়ে যাইব। আর সবার মাথো আল্লাহ যদি জিগায় আমার নবীর মহব্বত করিয়া খানা খানা আমার নবী ইসুফরে কিনবা লাগি গেছে, একবার তা দাঁড়াও, তখন আমি কর্মকিতা, তখন তো খরিদ্দার হওয়ার মাঝখানে আমি একজন, তখন আমিও যে উড়াইব দাঁড়াইব। সুবহানাল্লাহ। এখান দিয়ে কিতা বুঝাইল রসুলোর মহব্বত, নবীর পয়গম্বরের প্রতি মহব্বত। এই কারণে এখন তো আর পয়গম্বর নাই, আপনারা ওই জায়গায় বলছেন ঠান্ডার মাঠে। 1 নম্বর হইল এটা জিক্রুল্লাহর মাটি, 2 নম্বর হইল গিয়া এখানেও যত সময় বলব আল্লাহ রহমতের চাদর দিয়ে আমরা ডাকিয়া রাখবা। 3 নম্বর হইল যখন মাহফিল শেষ হইব ঘোষণা আইব আমার বন্দারা যাও আমি আল্লাহ তোমার সঙ্গে মাফ করিয়ে দিব। মাহফিল ঘোষণা পাওয়া যায় না, যায় না, পাওয়া যায়। এরপরে হইল এই জায়গা এখানে কবর যাওয়ার বাদে সাক্ষী দিব আল্লাহ ও মানুষটা আমার উপরে বইয়া বইয়া তোমার মেহমান লগে জান্নাতের মেহমান লগে আসিল, আর ও মাহফিল আলিমহল আইনছেন, হকানি আলিমহল চেহারা লাগি চাইছিল, চাওয়ার লগে লগে তার সগিরা গুণা জড়িয়ে জড়িয়ে পড়ে গেছিল, আলিমহলে অন্তর্তনে ধোয়া দিয়া গেছে। ও আল্লাহ ও খাতিরে মাফ করিব আল্লাহ, বন্দা যাও তুমি জানো এত এসক আছিল আমার মাহফিল লাগিয়া, জিক্রুল্লাহ মাহফিল লাগিয়া, আমি আল্লাহ তোমার মাফ করিয়ে দিলাম। এখানে একিন আছে না? না, একিন দেখা লাগবে। আর 1 বছর বাঁচিতে মাহফিলে পাইতাম বলা নাই। আপনারা কিবা উচিত, আর আমার কিবা আরো 2-4টা রয়েছে। 26 তারিখ নেত্রকোনা দিয়ে আমার শেষ। তো এইভাবে মনে করুকা এখন যে আমরা বসলাম, এই বসাটায় লাভ আছে না ক্ষতি আছে? জুড়ে কই না? ও আগে কইছিলাম যে 1 জোড়া পুঞ্জি লইলে তো কবর যাইতাম, বেটিয়ে জেলা সাইডালে ডিম বেশিও হতো, আশা বড় করছে না কই না? আমরা এখানে বইতাম জান্নাতের আশা। কার আশা?
জান্নাতের আশা, আর জাহান্নাম তনে বাঁচার আশা। হই না জাহান্নাম তনে আর আশা থাকবো। আমরা এখানে হইতাম যে আমরা সারা জান্নাতি। সুবহানাল্লাহ। নবী কইছিল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী কইন যে যাইতে চায় না হে বাদে আমার সারা উম্মত জান্নাতে যাইতা। জান্নাতে যাইতে গেলে তো জান্নাতের খাম করা লাগবে। আর জান্নাতি কেন জানেন দেখানো কোন জায়গায় জান্নাত হইতে পারেনি? 7 আসমানের উপরে। এক আসমানের দূরত্ব জমিন তলে পয়লা আসমানের দূরত্ব হইল কি 500 বছরের রাস্তা। কত বছর? সবে হইল না 500 বছরের রাস্তা। সূর্য এটা পৃথিবীর আমরা দেখি, সূর্য মনে করি যে পৃথিবী সূর্য এটারে কত বড় লাগে। এটা পৃথিবী তলে আরো 13 লক্ষ গুণ বড়। নিশ্চয় ফুটবলের লাগান দেখি না, ফুটবলের লাগান না কইরা এই সূর্যতনে আরো বড় বড় তারকাও আছে আকাশের উপরে। দেখুন আমরা এখান তনে মার্বেলের লাখান দেখি, এখন মার্বেলের লাখান না, এখন সূর্যতনেও আরো বড় বড়। লোকের কিলা বলে যে জিনিস যত দূরে দেখা যায় কত ছোট লাগে। 5,000, 7,000, 500, 600 যাত্রী লইয়া প্লেন উপরে দিয়ে যায়। আমরা কাছে লাগে হুরুতাইতে খেলনার প্লেন গেলা খেলাই কত বড় লাগে। উপরে দিয়ে যায় কত 1000 মাইল উপর দিয়া যায়। আল্লাহ উপরে খেলে আসল। আর 7 আসমান যে বানাইছেন দেহকা আল্লাহ কিতাবিয়া বানাইছেন। পয়লা আসমান আল্লাহ জমাট বরফ দিয়া চকচকে সাদা হই না, বরফ দিয়া কিতা দিয়া বরফ দিয়া বানাইছেন জমাট সাদা নিকুট। 2 নম্বর আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া, সত্য পরিষ্কার লোহা। 3 নম্বর তামা দিয়া, 4 নম্বর পিতল দিয়া, 5 নম্বর স্বর্ণ দিয়া, 6 নম্বর ইয়াকুত জবরুজ পরশ পাথর দিয়া, 7 নম্বর আসমানে আল্লাহর নূরের পাথর দিয়া। একটা জনের দূরত্ব আর একটা 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কেনে রাখলা? আবার এই 500 বছরের রাস্তা বাদে 7 আসমান বাদে এই জায়গার নাম, এই জায়গা এখানের নাম হইল সিদরাতুল মুনতাহা। নাম কিতা? সবে হইলা সিদরাতুল মুনতাহা। সিদরুন বড়ই, সিদরুন অর্থ কিতা? বড়ই হইলা বড়ই। আর ইন্তেহার মানে শেষ সীমানা, অর্থাৎ 7 আসমান বাদে শেষ সীমানা। ও 7 আসমান কোনে শেষ সীমানা যতখান, এর চাইতে আরো অতখান উপরে হইল আরো সে আজিম। আর আল্লাহ এর ঘরের সন্তান বন্ধ হল লাগি জান্নাত। এখন ওই যে বড়ই গাছ হইলাম মনে গেছে আর কথা হইলেন। আবু জেহেলে ওয়াজ শুনছে এই গাছের বড়ই হটায় ওলা বড় বড় মটকাল কিতা মটকাল খাওয়া হতা মুঠা মুঠা মটকা তো শুনে না আগে দাম তুইটা আল্লাহ হায়াত তো বুঝা না বহুত জনের মাঝে নে খায়াত তো কাবিল বড় মহব্বতের মানুষ। এখন মটকাল লাগান শুনিয়া আবু জেহেলে হয় খালি আসি এই এটা আসস করি বলে আসি। আর আমরা মোহাম্মদের উম্মত ও গাছের তলে যাইবা মটকাল্লা খান বড়ই মাথার ফরবা শক্তি ঢালি মরবা। এগুলো নিয়ত বালা না খারাপ, বহুত খাজ আছে বুঝছেন। খামবালা নিয়ত, খামবালা নিয়ত এক বেটিয়ে করে দিতে পারেন। খালি নিজের ফুয়াই করে মাটিতে রাখে আর হতিনোর ফুয়ারে তুলে লইয়া আছে। খার ফুয়ারে হতি ফুয়ারে কুলে লইয়া আছে। আর নিজের খালি মাটির 3 রাত 24 ঘন্টা খালি রাত পর বিছনার চৌকিও কুলে লইলে ইলা বালা বেঠি ইসলামপুর এলাকা তার মিলব নি। মুখে মুখে প্রশংসা, প্রশংসার কোন শেষ স্বাভাবিক নিজের হুয়ারে রাখে মাটি, তার হতিনের হুয়ারে তো মায়া করে
আর একদিন বান্ধব হয়ে গিয়ে জিকাইল, এই তুই যা করছ তোর বাচ্চাগুলি তুলো লোরা আদর উদর হন এগুলো রাখোস মাটিটা এগুলো খালি তুলো লইয়া গুলো বুঝছো এগুলো কুলোর আগে রাখি প্রতিবন্ধী বানাইয়া আর আমার উপরে সালাদ বানাইয়া খাম বাবা নিয়ত খারাপ। আবু জাহেলে এখন দেশে জন্মে শুনছে ইকান বড় ইহটা ফলবো এখন ইবি আস্তে আস্তে মরি যার গিয়া মোঠেল্লা খান বড় যখন মোহাম্মদের উন্মতর মাথা ধরবো এখন সব দিন সেপ্ট হয়ে যাবে। সাহাবি হলে ফেলে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলে ওলা সমালোচনা হবে নবীজি কই এত জানে না ওয়াকাদা তৌলহু সিত্তুনা যারান। আমরার বাবা আদম আলাইহিস সালাম আসলা 60টা লম্বা কোন দেখো তো বাবা যদি 60টা তৈল ফুয়া তো অন্তত কম না হইলে 40টা তৈল না বাথন না কেন একবার আমি কেন্দ্র হইতে 40 আইমু আমরা 50 তো হইতাম নিয়মে নবীজি হয়নি কেন তো তারই জ্ঞান নাই। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যে যে অবস্থায় মরণ না খেলে বুড়া মানুষ মরণ না খেলে দাড়ি ফাটি গেছে বাবাজির দাঁত ধরে গেছে কি হয়েছে ওখানে 16 বছর বয়স হইব সুন্দর সুন্দর হুলিও করবাইবা দাঁত নাইতে কি হইল ঠিকানা গেলে দাঁত পাক বলি না না হই না আপনারা। প্রতিটা যুবক 33 বছরের বয়সে উঠব, প্রতিটা মহিলা 16 বছরের যুবতী হইয়া যে যে বয়সে মরুক। আর হিন এটাই বেমার আজার ডায়াবেটিস এরোমেটিস কসমেটিস লিমিটেড এটা কোনো রূপ নাই। হিকানোর মাঝে হিকানোর কোনো বেমার আজার আর হিকানোর মাঝে জবাব বাদে হিকানোর মানে ডেইলি আর মেকআপ করা লাগতো না, ক্রিম শেভার লাগতো না, সোনোফাউন্ডার মারা লাগতো না। এক এক দিন আল্লাহ এক এক ধরনের রোজ সৌন্দর্য চেহারার মাঝে দিয়া দিবা। নবীজি যদি জানতো এটা আসলো না হাসরের মাঠে হিকানো মানুষ কমসে কম 40 লম্বা থাকবো উঠতে তো 48-50 বাবা আদমের সময় মানুষ ওই তো দেখেন আমরা মৌরসি করতো আমরা বাস যখন 60 লম্বা আমরা তো মৌরসি নাইনি বাবার তো ভয়া হয় নানি আমরা ভাবতাম 40 লম্বা বেটা হইব নবী এখন 40 বেটা যখন বড়ই গাছের খান্দার কে উবাইব বড়ই গাছ আতুর নিচে থাকবো। আদম আলাইহিস সালাম আমরা বাবা কিতা করছেন জানেননি? ওই যে ভারত সাগর আছে নানি কন্যাকুমারী থেকে আটি আটি সাগরে দিয়ে আটি আটি করছেন কিনা একবারে হিন্দুকুশ উঠছেন সাগরে দিয়ে ফাড়ি দিচ্ছেন ওই যে সৌদিকদের সময় যায় কোনবাই গেছেন সাগরে দিয়ে আটি একবারে হিন্দুকুশ গিয়া জজিরাতুল আরব হইয়া সবাই তো ঘুরি গিয়া সৌদি আরব গিয়া পৌঁছিছেন। কিতাবের মধ্যে লেখছেন ওই যে সাগরে দিয়ে আটিয়া গেলা আদম আলাইহিস সালাম আটুর উপরে খাবার উঠছে না কিতাব আতর উপরে কিলা উঠতো বিজ্ঞানে মাফিয়া দেখছে ইবনে বতুতা ঐতিহাসিক কবি একজন ঐতিহাসিক বড় মুসলমান একজন বৈজ্ঞানিক তার নাম আছে ইবনে বতুতাই লেখছেন যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লেখছেন যে আদম নবী যে যাইতা এই সময় সাগরের পানি তাকে 7 টনে 8 ফুট বাতার সময় 7 টনে 8 ফুট আর আদম নবীর ভাবর ফাতা টনে 8 পর্যন্ত মনে হয় 16 ফুট আছে। লঙ্গি কাটা তুলার দরকার আছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ দিছেন আমরা বাবা ওই ধরনের নবী হই বড়ই গেছে নিচে থাকবো কিন্তু আমরা মাথা পড়তো না। তোমরা যারা আমরা হিংসা করো ইসলামরা হিংসা করো কোরআনকে মানো না তাফসীর নবীর বিরোধিতা করো উলামায়ে কেরামের বিরোধিতা করো মসজিদের বিরোধিতা করো মাদ্রাসার বিরোধিতা করো 30 লক্ষ শহীদের উপরে কলঙ্কন থাকলে দাও শাহকার আল্লাহর ওলিদের জমিনে সেই আল্লাহর ওলিদের উপর কলঙ্কন থাকলে দাও উলামায়ে কেরাম নির্যাতন করো উলামায়ে কেরাম নিয়ে কথা বলো ইসলাম নিয়ে কথা বলো তোমরা লাগে আল্লাহ এই জাহান্নাম রাখছে তোমাদেরকে কখনো আল্লাহ সাথ দিবে না। আল্লাহ বরং
সার দেন না। এই কারণে বাবাজিরা তার ভিতরে আছেন হিংসা। যাই হোক, আমি যে কথা আসলাম, এখন জান্নাত হইল যে আরো আরো উপরে, এত উপরে কি কারণে নিসার তো আল্লাহ চাইলে রাখতে পারতাম হল না। আল্লাহ হইল আমার বন্ধা হল, যদি নিসাত রাখতাম তোমরা সব দিন ধরে টকিয়া আমেরিকা লন্ডনের কাবিল হল হটিন আগে গেলাম খেলে গেলে ইটার সব মেশিন, ইটার সব রাডার, ইটার সব বিমান, ইটার সব প্লেন হল আছে। এই প্লেন দিয়া তুমি তাই রাস্তা ইসলাম তুলে আমরা আমনি খতম রসুল চান্দা তুলতে তুলতে ডাঙ্গে এখন পয়সা বানাইতে তারা, আর তারা খালি ফটমরে সেন্দিল এখন উঠে খালি করে দিব। আল্লাহ এখন এর লাগে দূরেই রাখছি যাইতো না, এখন নাতিবন্তি লইয়া রানা দে 500 বছর বাঁচলে না বেটা যাইতো আবার হয়তো বিয়া উঠছে আর কিতা লইয়া যাইতো ওইটাও তো তোমার পিলেননি। যেই গতি দ্রুত যায় ও গতিয়ে, দ্রুত গতি কিতা কোন জিনিস দ্রুত চলে? আলোর গতি হয় না। সূর্য যখন সকালে উঠে এইলা রাখো যে হুজুরের বাড়ি করছি আর আমার বাড়ি আন্দায় বলানি না, খালিয়া ইসলাম তো লুটছে খতম রসুল আল্লাহ হইতা নাই, আমি আল্লাহ হইতা নাই না, সারা ভাইবা আমার গতি উঠার লগে লগে যারা বিশ্বরে আলোকিত করে ও গতিতে যদি কেউ যায় 500 বছর লাগবো। আল্লাহ কই তুমি জানি যখন আমার মনে জীবাই দিয়া, আমার যখন জীবাই, আমার যখন চিনি লিবাই, তখন আমি আল্লাহ তোমার তানোর লাগি ওলা ব্যবস্থা করবো। যখন হাসরের মাঠ কায়েম হইব, হাসরের মাঠও আমি আল্লাহ হাসরের মাঠ যখন কায়েম হইব, 2টা পাওয়ার উপরে মানুষ দাঁড়ানো থাকবো। কয় পাওয়ার উপরে? না, 2টা পাওয়ার উপরে দাঁড়ানো থাকা লাগবো। সূর্য মাথার আদা তুফিয়াইয়া উঠবো, মাথার মগজ বাতর ফেনার মতো উঠতেইব। তখন 3 নম্বর ভাব ফেলাইবার জায়গা দেওয়ার তো নাই, তামাম জমিন থাকবো, ফাও রাখা যায় না। গরমের তাপে নারী বলি সিঁড়ি সিঁড়ি পায়খানার রাস্তা বা দাঁড়াইব, আবার তুলিয়া মুখে ঢুকানি হইব, আবার বাড়াইব। এই কারণে আল্লাহ হোক ও হাসরের মাঠে যারা ওয়াজরে পছন্দ করো, আলিমুলামারে পছন্দ করো, যার অন্তরের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভালোবাসা আছে, যারা আল্লাহরে মানো, যারা আল্লাহর কাম করো, সর্বদা কবরের কথা ফিকির করো, তুমি যখন যাইবা আমি আল্লাহ তোমার দান দিয়া আমি আল্লাহ আমার আরশ সারার নিচে নিয়ে জায়গা দিব। আর সারাবান তাহুরা এমন পানি খাওয়াইব, একবার পান করলে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগতো না, কেউ কোনো ক্ষুধাও লাগতো না। এটা বিশ্বাস আয়নি, এটা মনে কররা নিয়ে খালি কল্পনা কাহিনীর ঘটনা হইয়া এটা কিতা মনে কররা। ইমান যার আছে এগুলো বিশ্বাস করা লাগবে না, না দূরে হইন না। আমরা মুসলমানের সম্পদ কিতা? একটা সম্পদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের ভিতরে। আরো ইল্লাল্লাহ দিয়ে আমরা পাওয়ার দেখা কিতা দিয়া হইন না, ইল্লাল্লাহ দিয়ে পাওয়ার নামি। গোল গোবিন্দ হয়েছে দেখমুর আবার সাহায্য লাও কিনা চৈলাম বেলা দিয়ে তোমাকে পেটায় যায় নমাজ তন্মরে লিয়ে ভাবলে পুষে গিয়ে যায় নমাজ যা হবাটো লইয়া এগিয়ে বিল্ডিং বানাইছে নাসির উদ্দিন দেড় আজান যেমনি আজান দিছে নিজে ভাঙ্গা আরম্ভ হয়েছে। কি জাত দূরে দেওয়ার চিন্তা করবেন, খাপ দেওয়া দূরে কন্যা আল্লাহ দেওয়া। এই কারণে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার হুকুম করা হয়েছে প্রধান অতিথি এইবার আগ পর্যন্ত কিছু আলোচনা করতাম। এখানে বিষয় একটাও দেখি আর আছে, কিতা বিষয়? বিষয় হইল দান সৎকার হছিল। ও কারণে আমি আপনার সামনে সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর 2টা আয়াত তিলাওয়াত করছি। বিশ্বনবীর একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার তৌফিক দেন
ও আয়াত আর হাদিসকে সামনে রাখিয়া প্রধান অতিথি এইবার আগ পর্যন্ত কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সবে আমার সময়টা দিতে পারবেন অন্তত হোক ইনশাল্লাহ দূরে হই না ওরা দূরে হইবা আমরা কইলেও গুতা খাইয়া ইনশাল্লাহ ভালো হোক আল্লাহ খান যেগুলা যার গরু লাত আপনি হুজুরে দিকেইলা আবার হয়ে যাও একটা গরু কিনবো খবর হবা ইনশাল্লাহ হুজুর মানুষ তো হুজুর হলোর মুখেও তো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলা নামি হুজুরে হলে খবর হবা ইনশাল্লাহ ফাঁকে তো দেখা আছে বাজারও গরু আছে ইনশাল্লাহ কি দরকার আছে গেছে বাজারও যে গরুটা কিনছে কিনিয়া নিয়া বিসমিল্লাহ করে ফাঁকে তো হাত হারাইছে দেখে হাত হবা যে খালি লামে হারায় খালি লামে এমনি মারছে তখন এখন থেকে হাত দেখা যায় হাত নাই খেলছে ফলের সুর আছে কিনা না সুরের বিদ্যা বড় বিদ্যা করতে যদি পারেন চুলার নাম রহমতুল্লাহ ধরতে যদি পারেন কন্যা দৌলে ফিরে রমজান কত রমজানও নাই আগর রমজান বলে গেছি আমি গেছিলাম কুদরতুল্লাহ বই কিনতাম তখন পারুইয়া ইয়ার দেখি উঠানোর দুম শুভ হোসেনটা জিকাইলাম বা খিতাইছে দুজামাইয়ের দিন বেচাই না জন্য এগুলা সকলের লাগে হালাল আমার লাগে যাওয়া হারাম নাকি বলছি না আপনার দাঁড়ি আর আপনার টুপিয়ার পাঞ্জাবি খিতা দেখো কাজে কত মুটা থাকলি আল্লাহ দাঁড়িয়ে ই হুজুরে জুতা খান কিলা চুরি করলাম তার তো ভর্তি আছে না আমার এখান থেকে হুজুরে চুরি করতেছে সুর হুজুর হয়েছে হুজুর কোন সময় সুর না সুর হুজুর হইয়া দুটা তখন পাঞ্জাবি আর দাড়ি দেখে সাপ দিছে না দিছে কোন সান নাই তখন বেটায় হাত হারাইয়া নেওয়ার করছে হাত পড়ে দিছে এখন যে কেন টাকা দেবে না ইনশাল্লাহ টাকা শুনে নিছে এখন আর হইয়া লাভ আছে কাদার সময় কাঁদে বন্ধু কাঁদে আসিবেন ও সময়ে কাঁদলে বন্ধু কিছুই না পাবেন কত ধনী জ্ঞানী গুণী ছিল যে তোরায় এসব কিছু রেখে তারা গেল যে কোথায় জিরানিয়ার চিস্তি ভূমি জুনাইদ হেল কতক মাঝিন পার পেল সব কপাল গুনে সত্য তরির যাত্রী বলেন আমার তরি জীর্ণ যাহায় নদীর তুফান কেটেন পারব না কো দিতে পারি ডুবিয়ে যাবে অতল তলে কাটার সময় কাটো যে সময় খান্দার সময় ওই সময় কিতা করা লাগবে খান্দা লাগবো আর হাসার সময় হাসা লাগবো আমরা তো হইল খালি দুঃখিত মরা হই না শুনছে লবণের দাম বাড়তে বেশ কুন্দামারি দৌড়া কই যাও বা বলে হুন্ডেন ভিতরে দোকান আছে এরা মনে হয় খবর পাইছে না এটা করছেন তো মানছে করছেন নাকি আপনারা বুড়া লাগেন লাগে বক্তা এরা ওয়াজ করবো আমি আপনারা এলাকার বাচ্চা হিসাবে কিছু গল্প কিছু করিয়া আপনারা লইয়া বেদারইরা নিয়ে আলহামদুলিল্লাহ এখন জুকিত মরি যায় গিয়া ইলা জুকিত মানুষ মরেনি না আগাও বুঝে না গুড়িও বুঝে না খালি বুঝায় আসেন না এক জায়গা দেখবারে মন্ত্রী মিনিস্টার হল গেছেন প্রধানমন্ত্রীর কাছে গিয়া দেখো বেটা খালি খান্দে সে খান্দে প্রধানমন্ত্রী সে খান্দে সবে হইল না ওইগুলা সবে হইবা নাইলে মন বা হবাই যাইব কিন্তু আমরা খবর দিয়ারও তো বলছি না ও আগু বলছি হইল না ইয়ারজনের দিয়ারও করলাম রব্বানা বাকি সবে বললাম সব ধরিলাম না আগু বইলে হানা বলা লাগে আপনার শয়তানে আইয়া ইঞ্জেকশন মারে বলছে কিনা এ দেখে গিয়া প্রধানমন্ত্রী মন্ত্রী হলে দেখলা খেয়ে খান্দে প্রধানমন্ত্রী ওরা কেউ বুঝে আপনারা না বুঝে মানুষটা হইলে হাত করতে ভালো লাগে প্রধানমন্ত্রী খানরা যে কেইল যাহাবো না খান্দুল খেলি
বেটা কয় লক্ষ্মণ মর গিয়া কি কইছে সবাই আমার কই না লক্ষ্মণ মানে আমার লক্ষ্মণ মরে গেছে লক্ষ্মণ দুঃখে আমি কান্দিয়া এখন আও সুকুম্বুদাই হলে তারাও কান্দন আর সুকুম্বুদাই হওয়া শুনবেন এখবর বেবাকি দেখলে এখন সময় কত যে বেবাকি করেন একটা নমাজও উঠেও বেবাকি আর মাতুল্লা কেন শুনবেন 3 বেবাক খাড়া হয়েছেন নমাজও কয়টা 2 জন মুসল্লি 1 জন 3টা বেবাক কিলা জানেন এগিয়ে বইয়া নমাজও খাড়া হয়েছেন তো 2 জন মুসল্লি এগিয়ে হাত পাঞ্চি আর খালিয়ে দেবেন এই সার্কেস দেখুন দুদিন কুদ্দতুল্লাহ দেইবার নাইলে মসজিদ দেখবেন দেখবার বেদি সাল্লাম পাঞ্চে পাইয়াও ভরি জানি কেন লাল গড়ি বা খালি সার ক্যালেন্ডারে দেখালি সার ইকে যখন সার খান্দার যেগুলো আছে ইকে করছে এগুলো দরিয়া ভাই নমাজ আতার হবো চাচ্ছে রে তোর নমাজ না আগে খেয়ে ইমাম আগে খেয়ে ইমামের ব্যক্তি লেন্স ঘুরবা যায় তুই মাতিলে এখানে নমাজ তোর নামাজ না একটা হুক্কা চাই 3 গুরু মাঝে কি কোন নামাজ এখন কোন নামাজ হয়েছে নি একটা নামাজ হয়েছে এগুলো হইলে ব্যাপার এখন কিতা ব্যাপার আর বহুত মানুষ আছে বুঝছেন ওয়ালা সালাহ এখন দিয়া দেখবা হে দর্শন দেখে সব করিলা কই না আসেন না এখন দিয়া ইলা খোলা আছে নাকি 3 বন্ধু যাইরা শহর কয় বন্ধু 3 বন্ধু শহর যাইরা এর মাঝে একজন হইলা গিয়া নিমমুল্লা বুঝুন বুঝরা নিমমুল্লা খতরা ইমান নিম ডাক্তার খতরা জান আধা সাদা মোল্লার গেছে গেলে আপনার ইমান নিব আর আধা সাদা ডাক্তারের গেছে গেলে কি জান শেষ শেখ সাদির কথা কই আর আমার কথা নাই শেখ সাদি বুঝছো নিম মোল্লা খতরা ইমান নিম ডাক্তার খতরা জান এগুলি গেছে গেলে জানোর খতরা আর এগুলি গেছে গেলে ইমানোর ইলিম নাই আনবো এখন তুই আসলে মুফতিগিরি দেখাই তো করবে আপনাকে বেসে বাবা নাই ফেলাই এর লাগে বুঝি শুনি মাসলা মাসাই দিকাইতাই গিয়া আলিম যোগ্য আলিম বুঝিয়া আর বেমার আজার হইলে বুঝি শুনি বালা ডাক্তারের গেছে যাইয়া তাহলে জানো বাঁচিব আর আপনার ইমানও বাঁচিব এখন নিমমুল্লা একজন ইন্দুর বাবনের বেতন হবে আরেকজন হইলা গিয়া মাস্টার সাহেব কয়জন 3 জনের তো আলহামদুলিল্লাহ মোটামুটি বিদ্যা আছে না নাই ছোট হই না আছে না নাই আছে 3 জন গেছেন বেতর কুদা লাগছে পাইছেন এক আঙ্গুরের বাগান এখন যে খাওয়া আরম্ভ হয়েছে লাখের যেমন কতদিনের উপবাস শুভারম্ভ করছেন 8টা মালিয়ে দেখছে মালি বুঝেন নিজে বাগানের কর্মচারী চিন্তা করে হইল ইয়া আল্লাহ ইগুন তোর যে বডি বাটি দেখা যায় পিঠার লগে যদি মারি যায় আমার পিঠাও নেই 3 জন তো শুকিলা মানুষ নেই বালা খাইতে ও আউছে বালা বেশি একগুলো খাইতে এখন দেখো এমন প্রেসার হয়েছে প্রেসার বাড়িয়া এখন তার হাঁটাও সমস্যা আর ডায়াবেটিস তো টাইপার আছে না রেস্ট নাই এই কারণে এক বেটা বালা খাইয়া যেন জানেন নাকি তৈছে এক বেটা করছে কিতা দেখে খবর পাইছে এক দেশের মাঝে তেলের দাম দিলা পেঁয়াজের দাম হলা আলুর দাম হলা লবণের দাম হলা ঘির দাম হলা মানে তেল 10 টাকা কেজি আঙ্গুরের কেজি 10 টাকা আপেলের কেজি 10 টাকা ঘির কেজি 10 টাকা এটা দেখিয়া তার হিসাব না বললে হিসাব আয়ুব কেন ওটাও ইন্ডিয়ান জেনগিও কিছুদিন তা খাইয়া সব ইন্টারটা করা 10 টাকা করে ঘির হইয়া আলিম তো বুঝরা মানুষ হিসাবে হইলা বেটা যেই দেশের সব জিনিস তেলে আর গিয়ে একলগে বিক্রি হয় এই দেশে ইনসাফ পাইতে না এই দেশ ইনসাফ নাই
হ্যাঁ মানে না একটু ডাকি ওসুর কাছে বুদ্ধি নাই মানে না তো চল ফুটসাপ টান বাটা বাটাও খাইনি আর হে হস্তা পাইয়া ইয়া আল্লাহ বইসে দেখলে কইব আমি কিতার লাগে বই চললাম খানি দেখলে এখন হচ্ছে কিনা খাইতে খাইতে ওরা মুঠা করতো না হচ্ছে কতদিনে এই সময় ও এলাকার মানুষেরও মার্ডার হয়েছে আদালত আইন হয়েছে যে মার্ডার করছে তারে ধরা হয়েছে ওগুলো ফাঁসিত নিয়ে দিলাম কোন ফাঁসিত লইয়া গেছে লইয়া যাওয়ার বাদে হিগুনটা করছে কিনা জানেননি তারা আন্দাজি খরা কতটা বানাইয়া তৈরিছে মানুষের ফাঁসি দেওয়ার লাগে গলাপ পাই ফেললেন এখন এগুর গলাপ বইছে কুনের গলাপ খরা বড় গলা ছোট এখন এগুলো ফাঁসি দিতে দিলা দিতে পারবো হইলে আদালত এগুলো তো খরা গলাপ মন না মর না বেটা দাস না কাউকে দিয়ে আট গিয়ে যে গরু গলাপ বলবো ঘুরে নিতে আইন তো হয়ে গেছে এগুলো তো বাঁচুয়া লাগবো তুকাইতে পাইছে কি করে কোনটা তো আর কি খাইছে গন্ধটা বড় হয়েছে দেখো এখন বাবাজি হল আনছে যখন আসলে তাদের হিসাবে ঘটনাটা লেগছে লাগে এমন করছে কি তা নিয়ে যেমনি ওরা বইছে ওরা সেটিং করে বইছে এখন হয় উস্তাদ আমারে বাঁচাও খাই দিলের মতো 10টার সময় আইসটাই করে দেখছে ভাইয়া উস্তাদ দেখো আগে ভিতরে কইছিলাম কিতাব আমরা চাইছে না এখন না বাঁচাইলে আর ভোট আইতো না উস্তাদের চিন্তা করলো হয় এই দেশের পিতায় যখন আন্দু দরিয়া ফাঁসি দেয় তো বাদশাহ আম্ম করব কিছু আকল খাটাইয়া দেখি ওগুলো বাঁচাই যায় ঠিকাই না ওগুলো ওইটা এক কাম করি যে সময় ফাঁসির কাজ করব তুই আর আমি মাইল লাগাইনি কিতা লইয়া আমি বলবো আমারে দেওয়া ফাঁসি আর তুই বলবে না না আমারে দেওয়া লাগবে আইন হইছে আমার বাদ বাকি আমি দেখবো না ফাঁসির কাজটা নিচে এখন এটা এমন মাইর আরম্ভ করছে আমারও তো ফাঁসি উস্তাদে হয় না আমারও তো ফাঁসি বাচ্চা করলে বাও করে দেবো এই বেটা ফাঁসি তো এটা খেলানির জিনিস না মরার জিনিস এগুলো আমরা দিয়ার খরা বইছে তার গলাতে লাগে তুই ভাবলি এখানে বাঁচান যাবো না এখানটা কেউ খোঁজ না বহুত জিনিস আছে মানুষের হয় আপনি এখানটা খোঁজ না জানো যেমনি হয় এখানটা খোঁজ না জানো এখন এই বেটা এখান শুনার লগে লগে হে মনে মনে হয় আর মানুষ পরিশোধ না আমার এই আমার একদিন ও কতদিন আগে একদিন হুজুর আমার ভুয়ার ওলা চরিত্র নষ্ট হয়েছে ওলা খারাপ নষ্ট হয়েছে 7,000 টাকা দিয়ে ভুল লাগি টেকা শান্তি ওগুলা নেশা খাইত করে নিয়ে বেশি গেছে হুজুর এখান পাঠাই খোঁজ না জানো আপনার আমি মনে মনে হয় পরিশোধ নিরে বাবা আর মানুষ পরিশোধ না সারা দুনিয়ায় কতখানে হয়েছে আইন ইসলাম দিল হইয়া নাম হইয়ার না নাম হইলে তো আবার বুঝে নিব নাম না হইয়া হইয়ার যার কারণে আর তার উপরে করত না এখন এরকম ভাবে খুঁজছে বাচ্চা খেয়ে হইন না যেন কিতা হইতাম না আজকের দিন আমি শাস্ত্রর মাঝে পাইছি আজকের দিন যার ফাঁসি হইব পরবর্তীতে সারা জিন্দগি তার হুয়া না তিনটে এই বছর রাজত্ব করব বাচ্চায় মনে মনে হয় আমি বুড়ো হয়ে গেছি আমার হুয়াই তো বাক্কা হইব আর এখন আমি মরমু আর গাঁর মানুষের বুদ্ধি তার মুখে বানাইতা তাহলে এক কাম করি আমিও ফাঁসির তুলি যাই তোমার জীবনে করবো আঁকা করতে নিতে পারতাম না আমার বলা লাগা বুঝা গেল যে ইন্দ্রের সব জিনিস একদমে পিঠে ইন্দ্রের ইনসাফ তখন হই কথা আসলাম হই তিনটা গিয়া কিনা খাই গা আঙ্গুর হই না খালি কথা কথা আর সময়ও জানি সকাল হোকা কিনা খাইছেন আঙ্গুর তখন মালিকও শক্তিশালী না হালকা পাতলা আর যে তিনটায় খাইরা গুপ্তর লোকে মারি পারব চিন্তা করলো এক কাম করি বুদ্ধি খাটাইতে গেল তোর ওখানটা দিয়া সালাম আদা বুদা বহলটা দিয়া
কইল আদাব দিয়া সালাম দিয়া উঠিয়া কইল আপনারা মেহমান মানুষ পুরুষনে আইছে আপনারা আমগো খাইতা খোকা কোনো অসুবিধা নেই আর আজকে খান আপনারা থাকি যোগা আমরা রখান আজকে তাকিয়া কালকে দেখবা তারা তো আরো খুশি মাগনা পাইছে হল না খুশি নানি এখন তিনজন গিয়া খালি পরিচয় দেখানো এখন ডাক দিছে মাস্টার সাহেব রে আর হুজুর রে আর বাবন বেটা বনো বাবন বেটা হল না একলা দুইজন গিয়া হইল দেখো কা আপনারা ওইলা মুসলমান মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ মাস্টার সাহেব আপনি তো আল্লাহর আলিম আপনার লোকে তার কোনো তুলনায় নাই আপনার সমাজে আছে নাকি আলিমরে ফার্ম দিতে দিতে বাবা আসমানো তুলে আর সুতায় জোড়া হাতে আইকাওয়ালা বা সস্তা ঢুকায় আছে না না এখন বলছে কি দেখে উঠিয়া হইল আপনারা খাইতা সবকা ই হিন্দু বেটা বিতরণ বেটা খাইতো দিতে লাগিয়া ওখানটা ঠিক করবেন আপনারা যতদিন বড় ভাই খাদ্য আমার কোন দাবি নাই কিন্তু এই বেটা খাই আমার মেজাজটা খারাপ করে দিয়েছি বলে কিটা করতাম বলে কাম হরুকা আপনারা যদি আপনারা সাহায্য করেন আমার ওগুলো সুখ দিলেন এখন 10 জনে চিন্তা করলো আমারটা তো আলু ভাইয়া আর হেন মোরক কাগি আমরা রইলে হয় না আমার খান হয়ে গেছে গিয়া হেন মোরক কাগি কিন্তু ওনাকে আমরা ভাসি যে সময় বেশি শিয়ানামো করি ওই জায়গায় গিয়া ভাসি যাই এখন ভরছে কিনা তাই সহযোগিতা করিয়া সেগুলো উত্তম মাধ্যম দিছে দেওয়াল্লা খান ছটি দিয়া ঠিকে বাদাম খাইয়া হলো হইল হুজুর সাহেব আর মাস্টার সাহেব আকাশের অবস্থা ভালো না আপনি দেখে গিয়া তোরা তাদের সিরিয়ালও থাকো তাই মনে মনে খুশি গেছে 1 ঘন্টা 2 ঘন্টা ডাক দিছি আবার হুজুর রে আমি তো নরম মিজাজ সাইজ করা সহজ গিয়া বলছে হুজুর এক কাম করুন আপনি আল্লাহর আলিম মানুষ নামাজ পড়ুন রোজা রাখুন ইবাদত করুন ওয়াজ নসিহত করুন আপনারা যদি সারা মাথার ভোজন খাই নাই আমরা আরো খুশি ওর দাড়ি নাই মুস নাই ফাঁসিক বেটাই দেখে করুন সেই কামটা বলা করেন টাইম দেখলা টান হালুয়া ঠিক আছে না দেখছেন না কিছুদিন আগে আমরা সরকারের বিগত সরকারের তেল মারতে মারতে হালুয়া রুটিয়া লওয়া হলে ইমান বসে দিচ্ছি দেখছেন না আপনারা ইজাব তেল মারা মারছেন এখন সরকারও নাই তেল নাই তেল হলো এখন খবরও নাই অবস্থার মধ্যে এখন যেমনে কইছে বলে কিতা করতাম এক কাম করুকা আপনি যদি পুরা সাহায্য করেন ওগুলো সাহায্য করিলেন তাই তো বুঝছেন না দেখছেন আমারটা তো ঠিক আছে গেছেন যেমনে দিয়া 10 জনে দরিয়া হগুড়ে দিচ্ছেন বাদাম বাদাম খাইয়া ইগে হইল হুজুর রেডি থাকো তোমারও খালি এগুলো গেছে এখন চিন্তা করলো আগে তো মুসুমদা 2টা আসলা এগুলো বিদা তুমি আর এখন কিতা পাবা তোমার ফিরতে আর বেশি সময় লিখতে কারণ যারা খেতখা মানুষ কাম করে এরা চালাক থাকে না জুড়ে হই না এক বন্ধ হইলে করছে কিতা জানেননি তার মুরিদ খান্দার দিয়া হইলে হুজুর আপনার এত রোজ কুরমা পোলাও মুরগি ইত্যাদি কত বালা বালা জিনিস হল আমরা খাবাই আর খালি দিন দিন খালি শুকাই না কারণ কিতা বুঝলে কথা জানাস না তুই ফুলছিল তোর ফুল 30,000 বছরের রাস্তা ডেইলি আমি আপ ডাউন করি তোমরা আনা নেওয়ার লাগিয়া আনা নেওয়া করতে করতে আপ ডাউন করতে করতে এখন আমি একবারে হাল করে গেছি মুরিদ আছিল আবার খুব ফাঁকর ইয়া আল্লাহ আমরা লাগি আপনি অতটা করুন আমি গরিব মানুষ আমার কিচ্ছু নাই ও ইসলামপুরের হগালা তো আরো এরালগুলোর ভালো আমার এখন জমিন আছে ওখান তো আপনারা দিলেই তো আমার বলে ঠিক আছে বেটা রেজিস্টারি পরে করবো দেখতাম আমি কোন খান আগে দেখো কাইয়া লইয়া গেছে এখান থেকে রইতে বাগানো যারা খাম করে চালু লইয়া গেছে যারা জমিনও খাম করে দেখুন যেন বাড়ি বাড়ি খাসা আইনবাদী ফরফরাইয়া যায় গিয়া পড়ে না মাতন আপনারা যারা খেত করে ছোট আইনে দিতে হয় কিনা নি আপনি একটা উঠোর তাকে হয়ে লাগতো এইবার ঠিক নাই এখন হয়ে গেছে আগে ফিরসাব তো জীবনে আইনে দিয়ে আসিস খালি ফাড়া মারছে বেটা যেমনি করে লাগতো
আমার পুরা ফেকর খেলা হয়ে গেছে অন্তর একদম মরিদ আমার গরু গরু তুই নিতে নামি দেখো আমি একদম করিয়ান না তুমি যে আস্তে একটা বন্যা আমার এখন ফুরাই কিনে দিয়েছি 30,000 বছরের রাস্তা না ভিতর কুর্তনে দান মাথার সুলতনে বাড়ি সবাই ডেইলি আপ ডাউন ঘন্টায় ভারমিয়া আর তুমি টাইমে যেতে পারে না তার যুক্তি ঠিক আছে না এখন হিজে হুজুর আপনি আলিম মানুষ ওয়াজ নসিহত করেন নেক কথা করেন মানুষের তুমি যে ফরার মাল খাইলা এগুলো কোন কিতাবে হালাল পাইছো হইয়া যে কিতাব করছে কেন হইতাম গুড়ি গুড়ি তো আমরা ভিড়ি থাকি তখন নিজের ভিড় খান বাসায় অসুবিধা হচ্ছে আপনারা প্রধানমন্ত্রী মনে হয় আইরা আর বেশি দেখতাম এখন আমার আয়াতর দিকে যাই আমি যে আয়াত খানা তিলাওয়াত করছি আমার আল্লাহ সূরায়ে মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলেন খরচ করো কি করো সবকা কি করো খরচ করো কিতা খরচ করতাম জানোর মালিককে মাগর মালিককে আমার সব কিছুর মালিককে দূরে হন না আল্লাহ আল্লাহরে আল্লাহ হইতে শরম লাগে এই কারণে একজন মুসলমান না আল্লাহরে আল্লাহ ডাকি না রসুলরে রসুল ডাকি না তিলাওয়াতের প্রতি আকর্ষণ নাই তাসবিহের প্রতি আকর্ষণ নাই জিকিরের প্রতি আকর্ষণ নাই ইসলামের প্রতি আকর্ষণ নাই নামাজের প্রতি আকর্ষণ নাই রোজার প্রতি আকর্ষণ নাই এহুদ নেসারা অন্তরের ভিতরে ঢুকে গেছে ঢুকার কারণে আমাদের ঈমান ছিনিয়ে নিয়ে নেওয়ার জন্য কত পায়ে তারা নিয়ে মাঠে নামছে ইসলাম কেড়ে নেওয়ার জন্য এই জন্য মুসলমানরা আমরা সুচ্চার হতে হবে আমরা সবাই সজাগ থাকতে হবে কোন বাতিল যেন গোলাপগঞ্জ থানার ভিতরে ইসলামপুর এলাকার ভিতরে আমার সন্তানদেরকে যেন নষ্ট না করতে পারে আমার জবানে আল্লাহর নাম থাকবে বাতিল যত শক্তিশালী হয়ে না কেন তাকে দাঁত ভাঙা জবাব দিয়ে চিরদিনের জন্য ইসলামপুর এলাকা থেকে বহিষ্কার করে যাবো আমরা সবাই হলাম ইমানদার আওয়াজ দিয়ে বলেন আমরা কি একটু জোরে কন্যা ইমান আছে আমরা দাবি আছে না পাওয়ার আছে না সেটা কন্যা বড় গেলে আমি ইমানদার কালিমা পড়ছি না ছুটোই দেখেনি আমার আল্লাহ মানে বড়টা নাইছেন আমি ছুটোইতাম না আমি কি ইমানদার হয়তো গুনাহ করিলাই দুষ করিলাই শয়তানের দোকান করিয়া কার দোকান দুষ করিলেও আমার আল্লাহ কইরা বেটা যত বড় পাপিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ নিশ্চয় তোর সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ যখন তো দয়ালু আমি আল্লাহরে আল্লাহ হইতে শরম লাগেনি বড় কন্যা আল্লাহ আল্লাহ সেই আল্লাহ বলি খরচ করো কি খরচ করো মালর মালিক কে আল্লাহ জানার মালিক কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ খরচ করো وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت খরচ করো মরণ আসার আগে খরচ কোন বলা করো মরণ আসার আগে বলে কন্যা মরণ আসার আগে আগে পরে নাই আগে করা লাগে আমরা তো আগে করতে এখান বুঝি না ওই বাপদাদার বয়স পাই দাঁড়িয়ে রাখবো তসবি কর্ম হজুজ করিয়া আজকাল যে জুয়ান জুয়ান ফেলম করি যে মরা খালি খেয়াল আছে আমরা মৌতের লগে ছোট বড় বাপদাদার বয়সের কোন লেহাজ ছোট বড় মৌত তখন আইব শেষ আল্লাহ খরচ করো মরণ আসার আগে যুগে ধরিও না ও আগে না বসলাম ওগু তো রয়েছে বাকি ঘটনা আপনারা মনে করে দিলেন না হয়েছে মন্ত্রী বইয়া খান্দে বুঝলাম না মন্ত্রী কিনা করে খার দেখিয়া খার খান্দেন মুখ্যমন্ত্রী হলে খান্দরা প্রধানমন্ত্রী মার্শাল্লাহ দুবক্তার জনের মনে আছে এখন
এবার দেখিয়া এমপি হলে খান দিবা, এমপি হলে দেখিয়া এখন ডিসি হলে খান দিবা। বৈশিষ্ট্য পাইছি। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রধান অতিথি আইছ, আমি আর দেরি করতাম না, আইব কয়েক মিনিটের ভিতরে। এখন দাম দেখিয়া ডিসি হলে খান দিয়া, ডিসি হলে দেখিয়া এমপি হলে খান দিয়া, এলাকার চেয়ারম্যানের মেম্বারে সারা দুনিয়ার মানুষে খালি খান দিয়া। কিতা খান দিল? লক্ষ্মণ মরগিয়া, লক্ষ্মণ মুরগিয়া, লক্ষ্মণ মরি গেছে লাগে খালি খান দিয়া। আর এক বুড়া বেটা খালি আসে, এক বুড়া বেটা দর্শন সবে ঘুরে নিয়ে যাও, বহুত দিনে তালেবান আল কায়দায় করে ভাইছে। আমরা খান দিয়া হে খালি আসে। জিগাইলে বাসায় ধরিয়ে নেই বেটা, সারা দেশের মানুষে খান্দিরা লক্ষ্মণের দুঃখে দুঃখিত হইয়া তুই না আসছ যাহা বনার লক্ষ্মণ কিতা বসার পর তুই কিতা। লক্ষ্মণ হইল গাদা একটা আপনার, ওগো দুবার বাড়ি দিত, হাফর দুইয়া দুবার ফিটি তুলিয়া দিত, ওকে বাড়ি তুই যাইত, ওগু মরি গেছে, আপনি মালিক হিসাবে খানতে পারেন। এই গাদাই গুনতে খান ফেলেন, এরা দুঃখিত মানুষ হয় না। এই জন্য আমার আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমার আল্লাহ বলেন খরচ করো, তোমার মরণ আসার আগে তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় জান দাও, মাল দাও, প্রয়োজনে মাথা দাও। আরে আমার বাবা সিরে আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন চার মাযহাবের বুজুর্গদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে এই ধারণা না আসে যে মাল দিলে এক দিলে 10 বারে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, একের বদলা আমার আল্লাহ 10 দান করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ অন্তরের ভিতরে এই বুঝ না আসে যে মাল দিলে মানুষ গরিব হয় না, আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করলে মানুষ গরিব হয় না, বরঞ্চ আমার আল্লাহ একের পরিবর্তে তার দুনিয়াতে 10 দান করেন, পরকালে আল্লাহর জান্নাত রেখেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি যে বললেন একের পরিবর্তে 10 দেওয়া হয়, তার একটা দলিল দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন, গিয়ে দেখেন ফাতেমার মনটা বড় বেজার, হাসান হুসাইন পেটের কুদরায় তারা ছটফট ছটফট করতেছে। আমার মুমিন একটি বলে, ফাতেমা আমি বিশ্বনবী তোমার বাবা, জীবনে কোনদিন মা খালি হাতে আমি তোমার ঘরে আসি নাই, কিন্তু রে মা দেশের দুর্ভিক্ষ চলের মাসকে মাস যায়, কারো চুলায় আগুন জ্বলতেছে না, যার কারণে রে মা আজকে খালি হাতে আসলাম, তোমাদের ঘরে কোনো খাবার আছে? ফাতেমা আমার জীবনের আব্বা যান, আজ 3 দিন হয়ে গেছে বাবা, এই 3 দিনের ভিতরে আলীর সোয়া ঘুম ধরে নাই, হাসান হুসেন পেটের কুদায় ছটফট ছটফট করি, 2-1টা খাজুরের দানাও মিলে নাই, করে কোনো খাবার নাই। আমার নবী আলীর ডাক দিলেন, আলী তোমার ঘরে কি বিক্রি করার মতো কোন জিনিস নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে একখানা পুরাতন কম্বল ছাড়া আর কিছুই নাই। আমার নবী বলেন, কম্বল খানা নিয়ে তুমি বাজারে যাও। হযরত আলী পুরাতন কম্বল খানা যেটা ছিল ঘরের মানুষের একটাই সম্বল, এই কম্বল খানা নিয়ে যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে পুরাতন কম্বল দেখে কাস্টমার কিনতে চায় না, কেউ বলে 2 দিরহাম 3 দিরহাম 1 দিরহাম। আরেকজন বলে, আলী কি হয়েছে, কেন তুমি কম্বল বিক্রি করতে চাও? আলী বলে, আজ আল্লাহর হাবিব আমার ঘরের মেহমান হয়েছেন,
এই জন্য আর আমার সন্তানাদের উপবাস 3 দিন হয়ে গেছে, করে কোনো খাবার নাই, যার কারণে কম্বল নিয়ে আসি। লোকটা বলে 6 দিরহাম নিয়ে যাও আর কম্বল আমারে দিয়ে যাও। 6 দিরহাম দিয়ে দিল। 6 দিরহাম নিয়ে যখন রওনা দিলেন, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ফকির সাইল সওয়াল করে, ও আলী, 4 দিন হয়ে গেছে, করে খাবার নাই, আমারে তুমি কয়টা দিরহাম দিয়ে যাও। হযরত আলী মনে মনে ভাবেন, আমার ঘরেও তো খাবার নাই, আমিও তো উপবাস। হযরত আলী এই মুহূর্তের মধ্যে মনের ভিতরে আসলো, এখন আমি আমার আল্লাহর সাথে আমি ব্যবসা করে নেই, যেহেতু আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের পরিবর্তে 10 দেওয়া হয়। তিনি 6 দিরহাম ভিক্ষুকের হাতে উঠাইয়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আরে আমার বাবাজিরা, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, প্রমাণতি দিয়ে এসে গেছেন। হযরত আলী বলেন, 6 দিরহাম দিয়ে রাস্তা দিয়ে হাঁটি আল্লাহ বুঝতে নামছি, বলে আমার আল্লাহ, তোমার আদম, আমি তোমার সাথে লেনদেন করলাম, আমি 6 দিরহাম দিয়ে দিলাম, আমার দিলে সাক্ষী দিয়ে করে যাওয়ার আগে আল্লাহ আমি 60 দিরহামের মালিক হয়ে যাইব। আরে আমার বাবা ছিলেন, আমার ভাইয়েরা, এমনই মুহূর্তের মধ্যে হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাওয়ার পর থেকে একজন মানুষ খুব সুন্দর একটা গুড়া নিয়ে দাঁড়াইয়া আছে। আলী গুড়া কিনবানি, পকেটে 1 টাকা নাই, গুড়া কিনবো কি দিই? লোকটা বলে, আমি আপনার বাটিতে দিয়ে দিব, পছন্দ যদি হয় নিয়ে যাও। হযরত আলী বলেন, তাহলে দিয়ে দাও। পছন্দ হয়েছে তো তেঁতাল গুড়া, তেজাল গুড়া। হযরত আলী পকেটে টাকা নাই, এটার দাম কত? লোকটি বলে, আমার 140 দিরহাম দিয়ে দিবেন, যখন তোমার হাতে টাকা আসবে তখন নিয়ে যাইব। হযরত আলী রওনা দিলেন, 140 দিরহাম দিয়ে গুড়া কিনছে, টাকা নাই একটাও ভোগে তো। রাস্তার মধ্যে একজন মানুষ আটকান, রাস্তার মধ্যে আটকান, ডাক দিয়ে বলে, দাঁড়াও, এই ঘোড়াটা আমি কিনতে চাই। তিনি বলেন, ভাইরা, আমিও এটা বাকি কিনেছি, আপনি যদি আমার কাছে বিক্রি করেন আমি তোমার নগদ দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আলী বলে, নিয়ে যাও, টাকা দেও। লোকটা বলে, দাম দর করবো না, 200 দিরহাম তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কন্যা 200 দিরহাম দিছেন, এখন পিছে দিচ্ছে দেখেন, হো পাওনা আলা বেটা ইচ্ছে, বেটা কত হইতো? মাশাআল্লাহ, সব বাকি রইছে কত? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, একের পরিবর্তে আমি তারা 10 দিয়া দেই। বাড়িতে গেছেন, আল্লাহ রাসূল বলেন, আলী কি হয়েছে? আলী গুড়া কত গেছিল? নবী, চাদর লইয়া গেলাম বাজারও। তুমি হন গেছো, তুমি কিতাব বেচরায় না বেচরায় যে ব্রিলের সবটা আমার হয়েছে না, বইয়া বইয়া আমি মনিটরিং করিয়া এটা শেষ করাইছো। বুড়ো কই না, এই কারণে ইমাম মালিকে কয়, মান দিলে মানুষ গরিব। এই কারণে আল্লাহ কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ এখন খরচ করো, তোমার মরণ আসার আগে খরচ করো। আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ইলা আজালিন করিবিন ফাসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যখন মৌতের নম্বর বলা রাখবেন, যখন তোমার সিনার উপরে উঠে যাইবেন, তখন তোমার বুকগুলো তোমার ভোগ সাগরের ঢেউয়ের মতো উঠবার নামবো,
চক্ষু উলট পালট হয়ে যাইবে, মুখে দিবে না, বাহির হইবে। এমন অবস্থায় বলবে আল্লাহ আরো কিছু সময় আমাদের দাও, তুই যেন নেক আমল করে আসতে পারি। আমার আল্লাহ বলবেন 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইন আখিরাল্লাহু নাফসান ইযা জাআতাহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আরে বান্দা না, যার যতদিন লেখা ছিল আমি আল্লাহ ততদিন সময় দিয়ে দিচ্ছি, আর একটা সেকেন্ডের জন্য তোমার সময় দেওয়া হবে না। তাই বাবাদের বিশ্বনবী কেনা হাদিস তিলাওয়াত করেছে, আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আমার নবী বলেন মানুষ মরণের পরে 3টা আমল মরার বাদে পাওয়া যায়। কয়টা? শুনুন না, ওই 3টা পালইয়া খবর সব যাইতাম না। 1 নম্বর ইলমিন সাদাকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পানির ব্যবস্থা করিয়ে দেওয়া, এতিম সহায়তা দেওয়া, এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসায় দান করা, মরার বাদে যতদিন অবদান থাকবে কবরে সব যাইতে থাকবে। আমলটা করতাম না না, দেখুন না, করতাম না। 2 নম্বর এমন ইলম অর্জন করতাম, এমন আমল করতাম যেটা আমার ফায়দা দেয়, উপকার দে। এখন যে এখানের মধ্যে বলছি বাবা এটা উপকারের ইলম হাসিল করিয়ার, উপকারের নামে যে ফায়দাদের নামে উলামাগুলোর কাছ থেকে কথা শুনবা, মরার বাদে ও মাইক্রোফোনে ও ফিন্ডারে ও মাটিয়ে ও যেখানে বলছি ওখানে সপ্তাহে সাক্ষী দিব এই মানুষটা নেক মন, আল্লাহ যারে বন্ধা যা ও নেক আমল করার কারণে তোর মাফ করিয়ে দিলাম। বাকি রইল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নিজের নেক সন্তান বানাইয়া যাওয়া। কিজার সন্তান? মরার বাদেও মার কথা স্মরণ করতো, বাবার কথা স্মরণ করতো। ইলানো মরার বাদে চুল খাটিয়া দুরাখান ডাকিয়া ফাড়া ফ্যানটাকু ফিন্দিয়া সিধা ফ্যানটাকু তালিমারা ফিন্দিয়া হাঁটতো, আর মোবাইল লইয়া তীর খেলা খেলাইতো, আর নেশা খাইতো। ইটা সন্তান না, হয় না? ইটা সন্তান কিতাও তো নেক আওলাদ, রব্বি হাবলি বিসসালিহিন। নেক আওলাদ হইতো, মরার বাদে মার কথা স্মরণ করতো, বাবার কথা স্মরণ করতো, আর নেক আওলাদ বানাইতাম আমিও ঠিক লাগবো, হই না? আমিও আর নাইলে তো আমার কাজ করে পাইলি বলে বেটায় বাঘরে নিয়ে বস্তা বলিয়ে সুরমা নদীর ফালাইতে লইয়া গেছে। বাঘর হয়ে বেটা ইনো ফল লইয়া আইলে বুঝলাম তো বুঝলাম বৈদ্যের দর লইয়া আইছে ফালাই বলে তোরা উঠানো বাঘা বসাইতে দিনি ফালা খেলে বাহিনীও ফলাইতাম লেবাইটা বুঝোস না আমার বাঘরে কোনো বানাইছে। তো এর মানে সিরিয়াল ভাগ চলে যায় না, লেকিন এক আওলা বইতো না। তাই বাবা জিরা এই যে ইসলামপুর এলাকার তাফসীরুল কুরআন মাহফিলটা হইল, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? দূরে হন না, খুশি। আর এখানে ওয়াজের একটা মসজিদের সামনে রাখিয়া, মসজিদ এটা খার গো, দূরে হন না, আর তো দূরে আল্লাহর গো, দরকার খার আল্লাহর বুঝে নাই বাবু, সে হইল দরকার খার, আমরা গরিকান খার দরকার খার। আমরা এটা কিছু বিশাল টাকারও দরকার আছে না, 5 মিশালি না হইলে বাগানো সব ফুল না হইলে সুন্দর লাগে না, সব থাকতো। এখন হতে চাই আল্লাহর ঘর এটারে কেউ যদি খেদমত করে, বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাইছে, হইলা কোনো বেটায় চাইরে না দিবার ফাঁসি দিল আব্বাসী হলিলা, কেউ 1 টাকা দিতাম। এখন বেটা ঘুমাইছে, মসজিদ বানাইয়া দেখে জান্নাতে ডাক পড়ছে, মসজিদ বানাও হলাও, হারুন রশিদ দাঁড়াইছে। এখন দেখে বেটার ওই মসজিদের যুগালিয়ে কাম করছে, হেও আইয়া লাইনে দাঁড়াইছে, ও বেটি লেখা সুবহানাল্লাহ হইতা না স্বপ্নে দেখা চমকে গেলাই আমার মসজিদের খাম কেউ এক সাইরা দিত না, তুই যুগালি খাম করলে পয়সা নিলে আবার তুই লাইনে দেখি আমার লোক
বাচ্চার ঘুম ভাঙি গেছে, বিষয় বুঝলাম। পরের দিন ঘুরে দেখাই আনছেন ভাই, তো কিতা ঘটনা ঘটাইছে। যাহা কথা আমি তো খাম করছি, আপনার তো পড়া নিছে, আমার বাড়ি করতে গিয়া কতটা হাত করবার হয়েছে। চিন্তা করলাম এখন কিতা করতাম, আপনি তো নিষেধ দিচ্ছেন, বেগো করিয়া ডেইলি গুণ লইয়া আমি আপনার হাত করে ছাড়ি বুঝতে পারলো যে আল্লাহ তারা জান্নাতের মালিক বানিয়ে দিলেছে। এই কারণে এক বেটা বেটায় মসজিদ বানাইলো কত কোটি টাকা খরচ করি, আর এই বেটায় ভাত করে মোট দিয়ে জান্নাত সমান। সুবহানাল্লাহ বললা, কেউর 10 টাকা জান্নাত যাইব, আর কেউ 10 লাখ দিয়ে জান্নাত যাইব। এই কারণে মসজিদের ছাদ হইতো প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন। 6 লক্ষ টাকা, 7 লক্ষ হইলে তো রাইরা না বেটা সবে হোক কাবিলে ইটা আল্লাহর গরম আলোর অভাব নেই, ওই দিব না, ওই দিব মন্দে বড় রাখবার সবসময়। 7 লাখ টাকা তার ব্যবহার হইল বহুত বেটে দেখুন খুলে গিয়ে 7 লাখ দিয়ে কিনে মাতুন না হইলে তাই ওরা ভালো হবা ভালো বুকুক সিরিয়া হলতা করিয়া আরো 7 লাখ দিয়া তো আইন বাড়ি। আল্লাহ আমরা এটা তো বাঁচাইতো না। এই কারণে আমরা 7 লাখ দেওয়ার মালিক না, দিতা খেয়ে আর করতাম বড়িকান তাম করার মালিক আমরা। আমরা দরকার যেহেতু আমরা খামটা আমরা এখানে দেখতাম জানি, আমরা এখন আমি দিব তুমি আত্মই গরম হইলে দিতাম না। মাগনা খাইতাই না, মুসানবীর যুগ মাগনা খাইয়া খাইয়া মাগনা চলোয়া কইব আল্লাহ আর সামনে যাবেন না, উঠছে মাগনা আরাম মিলেন না। যাও খেত খরচ আদা ফিহা বাসালিয়া পিঁয়াজ রসুন ওটা হলাওয়া খাও মাগনা এই তো বেহেস্ত না খানি। এটা হলো দেখো, এটা কোরআন শরীফের ঘটনা, প্রিয়া কোরআন শরীফের ঘটনা। মাগনা খানিয়াই তো মাগনা চালুয়া বুঝিকাই না হুজুর রে, বুঝছেন নি? তো এখানে আল্লাহ মাগনা বানাইয়া দিতে নয়, আমরা সবাই বসে বসে কলিকাজ হারি দিতে নাহিলা 10 লাঠি একজনের বুঝা 10 জনের টুটু হলাইলে একজনের গুছো হয়ে যায়। মাতুন না অনেক নুবা পকলে আমার টুটু হলাই বাবা ইয়া পড়ে আসতে ওই যায় না টেবা টেবা ইয়ে ভাঙি পড়ে একসময় খরচ করে যায়। এই কারণে সপ্তাহের মাঝে আমরা সবে পয়লা আমরা উদ্বোধন করি কিছু দিয়া, বেশি খাম নাই ইলা সেবা চললে কেনার মাঝে যে হুজুর সপ্তাহের মাঝে 10,000 টাকা আমি দিয়ে শরীর করব, আপনার লাগি অন্তর করে দোয়া করব। কেউ যদি সম্বলালা তখন আপনি খালিস দিলে হোক, আপনার লাগি অন্তর দিয়ে দোয়া করবো। যার আছে সম্পদ তাহলে আপনারাই কেন না বাড়িয়ে করে মাইকের আওয়াজ শুনতে না মাতুন না কেন। আর আসলে বলছে কি তা বড় লোক হলো আজ হয় না, মাতুন না কেন না, মিশা হইয়ার নেই, মিশা হইয়ার নেই। বড় লোক হল এটা খুব কম দিয়েছেন পায়, ওয়াজ শুনে খারা জানেননি। বেশি মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষ আওয়াজ বড় লোকের আই তো বেটার আইবার সময় আছে, ও দোকানে আগুন লাগিয়ে গেছে, ও কর্মচারী হিবাই গেছে গিয়া, ও হিবাই দিয়ে গাড়ি এক্সিডেন্ট করে নিচ্ছে, ও সেই দোকান বন্ধ হয়ে গেছে। বেটার কথা লয়ে রাইটার কোনবা দিনটার কোনবা খবরও নাই, আর আপনার আজও বলছো এখন ভোগকে চাই এরকম আসুন এখানের মাঝে তাহলে আপনি খুশি মনে যে আল্লাহর ঘর মসজিদও একটা জিনিস তোলা যায়, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকতো আর কবরও খালি সব যাইতো। তার বাকি একজন মানুষ তার বাড়ি হোক প্রধানমন্ত্রী তো আইডিয়া এসে উদুরা ইল্লা পাওয়া দিত না। এখন মানুষ আসেননি, আচ্ছা 10 আইতে পারে আল্লাহ দিলে তো আর খেয়ে দিতে পারেন 5 বেলা হোক কাছে। এখন মানুষ সারবানি কেন মাঝে 5,000 টাকা দিয়ে শুরু কইতা প্রথমে 7 লাখের মাঝে 5,000 টাকা দিলে তো 5,000 টাকা কমলো। এখন মানুষ কই না বাবা যেটা খুশি মনে বাড়িয়ে করে যারা মাইকের আওয়াজ যান আপনারা শুনবা সন্ধ্যা হোক ইমাম সাহেব হুজুরের ফোন নম্বর আছে, মসজিদ সাহেবের সেক্রেটারি যার কাছে আছে সন্ধ্যা হোক 5,000 টাকা রমজানের আটকানো আপনি আল্লাহর ঘর মসজিদে দিতা, আপনার লাগে অন্তর্তনে দোয়া করতাম আর জিন্দগির উজালা করে দিতা আল্লাহ আল্লাহর ঘর মসজিদে দিতাম। এখন মানুষ হই না। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি এখন মানুষের কবুল ফরমাও। ইসলামপুর এলাকার তো আইলা সরম বাবার কথা নাই আল্লাহ। ইয়া আল্লাহ তোমার গায়েবী খাজানা তুমি সাহায্য ফরমাও, আমার তা হোক আমিন। তবে আমার দিলের আখের 10 আইব 5 আইব একটু সময় লাগে। এটা দিলের একটা একই থাকে না মানুষ হই না আপনারা একটা একে আপনারা দিলের দেখেন না আইব হবি আইব ইনশাআল্লাহ। আল্লাহর কোনো মাল কম আছেন কম নাই, তাহলে 10,000 5,000 এগুলো আমরা ওয়াইটিং করে রাখি দিলাম। এখন আমরা আর একটু ছোট করি নাই 2,000 করি দেখি কেউ দিতাম পারি
আলহামদুলিল্লাহ লন্ডন তনে শোভন আহমদ ভাই 50,000 টাকা দিবা নারায়ে তাকবীর হইছে না নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আয়ারল্যান্ড লন্ডন প্রবাসী আমার শোভন আহমদ ভাই 50,000 টাকা ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তোমার বান্দা তোমার ঘর মসজিদের লাগি ওয়াদা আল্লাহ আল্লাহ তার মা তোমার মাফ করে দেও মা বাবার খানদান মুখানদান সবাইকে মাফ করে দাও আসমানি জমিনে রহানি জিসমানি तमाम বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও প্রবাসী জীবন সুখময় বানাইয়া দাও আয় আল্লাহ সব ধরনের দুশমনান থেকে হেফাজত ফরমাও মালিক গনি বানাও আয় আল্লাহ সফল মিয়া সবরে দীর্ঘদিনের হায়াত দান করো আর উম্মতের সাথে জুড়ে খুন না আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমেরিকা প্রবাসী জনাব সামাদ খান সাহেব 10,000 টাকা দিবা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আমেরিকা প্রবাসী সামাদ খান সাহেবরে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আল্লাহ তার মা বাবার খানদান খানদান সবাইরে মাফ করে দাও জিন্দেগিরে উজ্জ্বলা করে দাও মনের নেক বাসনা পুরা করে দাও প্রবাসী জীবন সুখময় বানাইয়া দেও সবে আরো বাতাওয়াত দিদরে হন্না আমিন মাশাআল্লাহ তো 60 টাকা গেছি আমরা এর বাদে দেখি আপনারা হক চাই ওলা আপনারা মাঠে তো তোরা তোরা করি আগে এলাকার মানুষের 5,000 7,000 2,000 অনেক দিছ এখন কিন্তু 60,000 গেছে কিন্তু 1 লাখও দিত গিয়া অন্তত 1 লাখও গেলে কি আরো 40,000 আমরা ইচ্ছা করলে দিলেইতাম পারবো পারবানি 40 জন মানুষ 1,000 করে দিতে 1 নম্বরে 1,000 খাইতে মাশাআল্লাহ আল্লাহ 2,000 মাশাআল্লাহ বাবুরসি মুখতার আহমদ ভাই 2,000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আয় আল্লাহ জনাব বাবুরসি মুখতার আহমদ সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ বাবুরসি মুখতার আহমদ সাহেবকে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আল্লাহ তান্দুর রুজগার খায়খার ব্যবসা বাণিজ্য হায়াত জিন্দেগির মধ্যে খৈর বরকত দান করো মালিক গুনি বানাও মাশাআল্লাহ জনাব সাদেক মিয়া সাহেব 2,000 টাকা 2,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ সাদেক মিয়া সাহেবরে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও মা বাবার খানদান মুখানদান সবাইকে মাফ করে দাও আসমানি জমিনে বলা মুসিবত থেকে বাবা দিও তো ফাসের নাম কি দাও মাতামিয়া সাহেব আলহামদুলিল্লাহ জনাব মাতামিয়া সাহেব মুরব্বি ওয়াজি 5,000 টাকা নারায়ে তাকবীর পাঁচটাই নয়ন হচ্ছে 40-এর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহ জনাব মাতামিয়া সাহেব আল্লাহ তনসরে নতুন লন্ডন প্রবাসী জীবন গেছেন আল্লাহ ছেলের বিপদ আপদে দুশমনান্তনে হেফাজত ফরমাও দীর্ঘদিনের হায়াত দান করো মাতামিয়া সাহেবের নেক হায়াত দান করো মনের নেক বাসনা পুরা করে দাও আসমানি জমিনে রুহানি জিসমানি तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও দীর্ঘদিনের হায়াত দান করো আরো বরকত হোক আমিন জনাব মইমিয়া সাহেব 10 নম্বরে 1,000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব মইমিয়া সাহেব 1,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মইমিয়া সাহেবরে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আল্লাহ তার মা বাবার খানদান মুখানদান সবাইরে মাফ করে দাও সাদাত পাইছেন কত হাসান সাহেব 1,000 2,000 আরো জনে নেই আচ্ছা হাসান সাহেব 2,000 10 2 12 নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ জনাব হাসান মিয়া সাহেব 2,000 টাকা ওয়াদা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হাসান মিয়া সাহেবরে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও জিন্দেগিতে উজ্জ্বলা করে দাও কারবার রুজুস করো হায়াত খৈর বরকত দান করো হোক আমিন জনাব সালামিয়া সাহেব 13 নম্বরে 1,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ জনাব সালামিয়া সাহেবরে মাফ করে দাও আল্লাহ তাআলা তোমারে মাফ করে দাও মা বাবা খানদান মুখানদান সবাইরে মাফ করে দাও আসমানি জমিনে রুহানি জিসমানি तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও দীর্ঘদিনের হায়াত দান করো আর বরকত দিও হোক আমিন জনাব উসমান গনি সাহেব 14 নম্বরে 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও
মঞ্জুর ফরমাও উসমান গনি সাবরে মাফ করে দাও আল্লাহ হাসরের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করাইও সবে আর উম্মত দিরহুক আমিন সত্য হয়ে গেছে কি 15 নম্বর 1000 খেদিতা আশা করলাম 40,000 হইতাম কি মুফতি সাহেব আইবার আগে মুফতি বশির সাহেব আইবার আগে 14 হয়ে গেছে কি ও আল্লাহ 40 সন্তা ঘুরাইলাও আল্লাহ কবুল ফরমাও আবু ভাই আলহামদুলিল্লাহ জনাব আবু ভাই সাহেব তানাব্বা মাগফিরাত লাগি 15 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমাও আবু ভাই একবার বাব্বারে মাফ করে দাও আল্লাহ তানাম্মার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তান্ডবন নেকায়াত দান করো আসমানি জমিনি तमाम বলা মুসিবত নে হেফাজত ফরমাও আমার আবু ভাই রে মালিক গনি বানাইয়া দাও সবে আরো বরকত জুড়ে হইনা আমিন মাশাআল্লাহ 15 গেছে গিয়া 16 নম্বরে 1000 টাকা হোক কার বড় দান আর ইমাম সাহেবের লোকে ফোন লাগে আর কেরেসমা লাগছে আলহামদুলিল্লাহ জনাব জাহাঙ্গীর মিয়া সাহেবের ছেলে সজল মিয়া তার আব্বা শুননি কুয়েত তখন আব্বা তার আব্বা কুয়েত তখন তান ভক্ত তলে 10,000 টাকা নারায়ে তাকবীর আপনারা তো বিলি রাখেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ বুঝা গেল আপনারা আছেন আমরা বেটিনতে হইবা খালি মাঠ পাইছে না আর সিল্লানি দিরা বন্ধ হয়ে গেল দিলকে নারায়ে তাকবীর আল্লাহ জনাব সদর মেয়ে সব আব্বার পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তার আব্বা প্রবাসী জীবন আসেন আসমানি জমিনি বলা মুসিবত নে হেফাজত ফরমাও দুশ্মনান নে হেফাজত ফরমাও মালিক গনি বানাইয়া দাও মনের নেক বাসনা পুরা করে দাও সদর মিয়া সবরে নেকায়াত দান করার বরকত রহুক আমিন 25 হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ 25 হয়ে গেছে গিয়া আর 15 হইলে 40 যায় এটা ব্যাপার না মুফতি সাহেব এইবার আগে হাম লইলিমু কোন কাছে 25 হয়ে গেছে 26 এর জন্য একটা 25 টাকা কাটটা ছুটাও কাছে ইয়া আল্লাহ কোন আন্না কিতা আপনারা একটা আমিন হুকা আল্লাহ তোমার বন্দাবান্দির কবুল করিল আর একটা আমিন হুকা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আর 15,000 হইছি তো আমি 15 জন মধ্যে মুজাহিদ খারাও ইয়ার বাইপাসে আব্দুল যেতে আব্দুল গুলো গিয়া এখন জন মানুষ 26 নম্বর 1000 টাকা বড় আমার সজল মিয়া 10,000 দিয়ে আব্দুল ইয়া আল্লাহ তাড়াতাড়ি হুকা চাই তাড়াতাড়ি হুকা বাবা তাড়াতাড়ি হুকা মুফতি সাহেব আইতা মনে হয় তাড়াতাড়ি হুকা 26 নম্বর আল্লাহ 500 হল হুকা 500 হল হুকা ও মুফতি সাহেব আইছেন মনে হয় ইয়া আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধানমন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম মুফতি বশির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম ইসলাম তোর এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুশি নাই মুফতি সাহেব আইছেন আমার ভাই খুব মায়া করবে অত্যন্ত মায়ার ভাই আনসারি সব মরার বাচ্চা আমার ভাইয়ের লোকে সিলেটের লোকে আমরা পান এমন একটা আল্লাহ দিয়েছেন যারা আনসারি সাহেবে সিলেটের সবকিছু বুঝতে মিলেমিশি তাই মরার বাদে আমরা 25 বিলা মানুষ অসুস্থতার মাঝেও সিলেটি সময়টা ঠান্ডা ওখানে অসুস্থতার মাঝে আমার ভাই তো কষ্ট করেন এরপরে আমরা দোয়া করি তাকে আল্লাহ নেক হায়াত দিতা সবসময় আমরা মানে তাকানি না তখন খুব কাছে কান্দে রাখিয়া আমিও বড় বেজুতিত 15,000 টাকা বেজুতিত পড়ছি এগুলো এক সাইকেল তো নানি মাশাআল্লাহ কত 500 যে নাম দিলাম মফিক আহমদ ভাই 500 টাকা ও মফিক আহমদ সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর আপনার নাম বাচ্চু মিয়া 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মফিক আহমদ সাহেবরে মাফ করে দাও বাচ্চু মিয়া সাহেবরে মাফ করে দাও আমিন 26.5 হয়ে গেছে অন্তত 30 খানো রয়ে গেছে কালাম আহমদ সাহেব 1000 নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কালাম আহমদ সাহেবরে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আর আমার তো হোক আমিন 27.5 যে মফিক মিয়া তো লেখাই লাগবে মাসুম আহমদ সাহেব 1000 নারায়ে তাকবীর দিন ইসলাম আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাসুম আহমদ সাহেবরে মাফ করে দাও আমার তো হোক আমিন 28.5 হয়ে গেছে আর 2,500 হয়ে গেলে 30 খানো যাই গিয়া খাইরুল আহমদ সাহেব 2,27 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হোক আমিন মৌলানা ইসলামউদ্দিন সাহেব 530 হয়ে গেছে নারায়ে তাকবীর
আল্লাহ মৌলানা ইসলামউদ্দিন সাহেবের মাফ করে দাও সবাই আমিন। আরো শুনিয়ে জনাব হাফিজ হুসাইন আহমদ সাহেব গাগুয়ার 1000 টাকা 30 হয়ে গেছে। শিমুল আহমদ সাহেব 2000 টাকা 32 হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ মৌলানা হুসাইন আহমদ সাহেব শিমুল আহমদ সাহেব আল্লাহ হুজুর আল্লাহ বরকত পানি গেছে আল্লাহ 32 হয়ে গেছে। নারায়ে তাকবীর। ইসলাম নাজিম আহমদ সাহেব বাগনার মাহফিরাতুল লাগি 1000 টাকা 33। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ জিন্দেগির উজ্জ্বলা করে দিও। 33 হয়ে গেছে গিয়া আর 2000 টাকা ঘুরাইলে 35 মিনিট ইনশাআল্লাহ। 7000 আমি আটকে গেছি। আমরা 1 লাখ হয়ে গেল। বাকি এগুলো হুজুরের টাইম দিতাম না। আমি তো দেড়াও দেখতো আমরা সবাই দিতাম না নি আওয়াজ তো তখন যান আসলে তো কথা নথি দিয়ে বইয়া আগে সময় বলছেন ভুল সময় আর এখন আবার এটা মান্য বইয়া এটা ঠিক না আমরা দিতাম না সবে আল্লাহ মসজিদের খাম হইতো না নি নগদ দিলেও কিছু যেত কারণ নগদ দিলে 1 মিনিটে আমার মাইক ছাড়িয়ে দিব নগদ 1 মিনিটে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আবুল 1000 ফাতিস হয়ে গেছে। আল্লাহ কবুল ফরমাও। 2-3 জন দৌড় 1 মিনিটে হুজুরের কষ্ট দিব তাড়াতাড়ি সবাই লোক আল্লাহ কবুল ফরমাও। আবুল মিয়া মুফতাজের সামনে মাফ করে দিও জিন্দেগির উজ্জ্বলা করে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও। একটু গেছে মাথারা গুন্দানি লোক আলহামদুলিল্লাহ। আল্লাহ 5000 বাকি রয়েছে গুণ বাকি হুজুর 95 আলহামদুলিল্লাহ। মফিক আহমদ সাহেবের সালাহ দিবা 1000 টাকা। নারায়ে তাকবীর। উন্নত হোক। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আরো 4000 রইলে 1 লাখ হয়ে যায় গিয়া। এই 4000 আপনারা হুজুরের কাছে দিবা। আমি তাহলে হয়ে আর বাকি যাই গিয়া। রুমান আহমদ 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমিন। মাশাআল্লাহ। মাঠে তো অনেক মানুষের নিশ্চয় হুজুরের নসিহত করবা দোয়া করবা কেউ চাই না যেন ইনশাআল্লাহ এটা বুঝুন কখন পাওয়া বড় কষ্ট রুকন্যা ভাষ্য নগদ দিলেছেন মাঠে তো অনেক মানুষের নিশ্চয় আল্লাহ কবুল ফরমাও। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।